হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করা অবস্থায় হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল মদিনায়। আল্লাহর রাসূল যখন মদিনায় গেল, যাওয়ার পরে হযরত তালহা দেখার সাথে সাথে দৌড়ে গেলেন রাসূলের কাছে, আর যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমি শুনেছিলাম আমার বাবার কাছে আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট তালহা তখন একবারে ছোট ছিল, কি বলতেছে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে কি সবচেয়ে বেশি ভালোবাসি। এবার যখন এটা বলল, আল্লাহর রাসূল বলল, হ্যাঁ, পরীক্ষা হয়ে যাক, তুমি আমাকে কেমন ভালোবাসো আমি দেখব, তুমি আমাকে কেমন ভালোবাসো আমি দেখব। এবার বলল, দেখি তুমি আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এবার বলল, ঠিক আছে, যদি ভালোবাসো যাও তো দেখি তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো, আমার ওয়ার্ডার যদি তুমি মেনে থাকো। এবার তালহা বলল যে অবশ্যই আমি ভালোবাসি। সাথে সাথে তলোয়ার নিয়ে বাবাকে কল্লা ফালাইয়া দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর রাসূল বলল যে তালহা থামো, আমি পিতা এবং সন্তানের মাঝে বিচ্ছেদের জন্য পৃথিবীতে আমার আগমন করে নাই, বরং আমি তোমার হুব্বে রাসূল, রাসূলের প্রতি তোমার ভালোবাসা কেমন এটা পরীক্ষা করতে আমি চেয়েছিলাম। আমি দেখেছি তোমার ভালোবাসা আমার প্রতি কেমন, মাশাআল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। তালহার জীবনীতে আরো এসেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করবে শেষ বয়সে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গিয়েছিলেন। যাওয়ার পরে দেখতেছেন হযরত তালহা এমন অবস্থা যে তালহা আর বাঁচবে না। আল্লাহর রাসূল এবার বলল যে তালহা তো আর বাঁচবে না। আল্লাহর রাসূল বুঝে গেলেন। বুঝে যাওয়ার পরে তালহার পরিবার যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলল যে তালহার আশঙ্কাজনক অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সে যখন মৃত্যুবরণ করবে তোমরা আমাকে ডাক দিবা, আর আমি তালহার জানাজা আমি নিজে পড়াবো এবং তার দাফন কাফন করব। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা ছিল! বলল যে আমি তার জানাজা পড়ব এবং তাকে দাফন কাফন করব। এরপরে শুনেন এরপর ঘটনা কি, হযরত তালহা কি বলতেছে। এবার তালহা দেখলো যে রাসূল কি জানি ফিস ফিস করে বলল, কি জানি বলল আমার পরিবারের কাছে। তালহা এবার তার পরিবারকে ডাক দিল, বলল যে রাসূল কি বলছে আমাকে বলেন রাসূল কি বলছে, আমি এটা জানতেই হবে। এবার বলল, রাসূল বলছে যে তোমার যদি মৃত্যু হয় তাহলে রাসূলকে ডাক দিতাম, আর রাসূল এসে তোমার দাফন কাফন করবে, তোমাকে জানাজা পড়াবে। দেখেন তালহা কেমন ভালোবাসা রাসূলের প্রতি। তালহা এবার বলে উঠল যে না, আমার যদি মৃত্যু হয়ে যায় রাসূলকে ডাক দিবেন না, রাসূলকে ডাক দিবেন না। শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে না? কিন্তু দেখেন এর ভিতরে কেমন ভালোবাসা। সে বলতেছে তোমরা যদি রাসূলকে ডাক দাও আমার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় আসবে। আসার সময় এই জনপদগুলোতে অনেক ইহুদিরা আছে, অনেক ইহুদিরা তারা রাস্তাঘাটে জনপদে বসবাস করে। তোমরা যদি রাসূলকে ডাক দাও, রাসূল আসার সময় হয়তো আমার রাসূলকে ইহুদিরা কষ্ট দিবে, আমার রাসূলকে ইহুদিরা মেরে ফেলবে, আর আমার মৃত্যুর পরে আমার দাফন কাফন হওয়ার পরে কবরে আমি কখনো শান্তি পাবো না, কারণ রাসূলকে ইহুদিরা কষ্ট দিবে। রাসূল আমার জানাজা পড়ানোর জন্য আসার সময় ইহুদিরা তাকে কষ্ট দেয়, আর সেই কারণে আমি কবরে কষ্ট পাবো। আমি চাই না রাসূল আসুক, বরং আমাকে তোমরা অতি দ্রুত দাফন কাফন কইরা দিবা, যাতে রাসূল না আসে আর রাসূল যাতে কষ্ট না পায়। রাত্রিবেলায় যখন হযরত তালহা মৃত্যুবরণ করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা না জানাইয়া রাসূলকে দাফন কাফন করে দিল। সকালবেলা রাসূল খবর পাইলেন তালহা মৃত্যুবরণ করলো। এবার রাসূল বলল যে আমাকে কেন খবর দেওয়া নাই? তালহার পরিবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু তালহা আমাদেরকে নিষেধ করেছিল যে আপনি যদি
তলহার জানাজা দাফন কাফনের জন্য আপনি যান, তাহলে এই পল্লী অঞ্চলগুলিতে, জনপদগুলিতে ইহুদিরা হয়তো আপনাকে কষ্ট দিবে, আপনাকে মৃত্যুবরণ করে দিবে, আপনাকে হয়তো কষ্ট দিবে। তার মৃত্যুর পরে তার কবরে হয়তো শান্তি হবে না আপনার এই কষ্টের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য সে নিষেধ করেছে, আমরা তাকে দাফন কাফন করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে অতি দ্রুত তলহার কবরের পাশে গিয়ে তলহার জন্য দোয়া করলো। কেমন দোয়া করলো? যে ইয়া আল্লাহ, এ তলহা আমার প্রতি অনেক ভালোবাসা ছিল, ও আল্লাহ আপনি তলহার প্রতি তেমন ভালোবাসা দেখায়েন। সুবহানাল্লাহ। এই তলহার ভালোবাসা আমার প্রতি অনেক ছিল, আপনিও তার প্রতি ভালোবাসা দেখায়। ও আমার ভাইরা, কোরআনে